এই কুত্তার বাচ্চা ইসিরা কোন হিসাবে, কোন কারণে, কাদের ইশারা ইঙ্গিতে এরকম শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের সেই উনি অসংখ্য ভোটে বিজয়ী হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারতেছেন কোন বিষয় নিয়ে, কোন টপিক নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম। প্রিয় ভিউয়ার্স, বড় দুঃখ আফসোসের বিষয়, আমি অঙ্ক মিলাইতে পারতেছি না। এই কুত্তার বাচ্চা ইসিরা কোন হিসাবে, কোন কারণে, কাদের ইশারা ইঙ্গিতে এরকম শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের সেই উনি অসংখ্য ভোটে বিজয়ী হয়েছেন। কিন্তু সমস্যা কি আপনারা জানেন? ওনার যে ব্যালট পেপারটা যে ছিল, ওইখানে যে লাস্টে রিক্সা 9টা প্রতীক ছিল, তার মধ্যে রিক্সা ছিল নিচে। তো রিক্সা নিচে ছিল, পাশে এরকম একটা ফাঁকা জায়গা ছিল, সবাই ওখানে ভোট মারছে। এই কারণে আর কি ইসি বাতিল করছে। কিন্তু প্রশ্ন হলো আমার ইসির কাছে এই জায়গায় যে মির্জা আব্বাসের বেলায় যদি তারগুলো গ্রহণযোগ্য করা হয়, বড় দুঃখ আফসোসের বিষয়, এই কুত্তার বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা ইসির সেই কর্মকর্তারা কোন কারণে, কোন যুক্তিতে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আসনকে উনি সুসম্মানের সহিত ফিরে দিচ্ছে না। হুঁশিয়ার, সাবধান থাকবেন। প্রয়োজনে কারবালা হবে, কারবালা, রক্ত ঝরবে। অতি দ্রুত মামুনুল হক সাহেবের আসন ফিরিয়ে দেওয়া হোক, না হলে কারবালা ঘটে যাবে, কারবালা রক্তাক্ত হবে পুরো ঢাকা আসন। হুঁশিয়ার, সাবধান থাকবেন ইসি। আপনারা দ্রুতভাবে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, ইতিমধ্যে উনি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন যে প্রয়োজনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব উনি ইসির বিরুদ্ধে মামলা দায়ের করবেন। সুসম্মানের সহিত বলতেছি, আসন ফিরিয়ে দেন দ্রুত, দ্রুত, অতি দ্রুত।